বচন বেদ পাঠশালা, রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। নমস্কার। শান্তিপিয়াসী মানুষ শান্তির খোঁজে কত কিনাই করছে, কিন্তু শান্তি পাচ্ছে কি? যিনি প্রকৃত শান্তি দিতে পারেন, সেই শান্তিরাজকে যদি জীবনে গ্রহণ না করা যায়, তাহলে শান্তির অন্বেষণ করা বৃথা। প্রিয় বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠান আপনার জন্য নিয়ে এসেছে শান্তির বার্তা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমাদের গত দিনের অনুষ্ঠানে আমরা মতিলিখিত সুসমাচার সম্পর্কে আলোচনা করছিলাম এবং সেখান থেকে যীশু খ্রিস্টের প্রচার কাজের পদ্ধতি বা কৌশলের বিষয়ে দেখছিলাম। ইহা উপলব্ধি করা খুবই গুরুত্বপূর্ণ যে যীশু খ্রিস্টের একটি নির্দিষ্ট দায়িত্ব ছিল এবং তিনি তাঁর দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণ সচেতন ছিলেন। তার এই কাজ সম্পূর্ণ করার জন্য তার একটি পদ্ধতি বা কৌশলও ছিল এবং ইহা তার মণ্ডলীর সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থাৎ যীশু খ্রিস্টের এই কৌশলে আপনি এবং আমিও অন্তর্ভুক্ত। সাধু মতিলিখিত সুসমাচারে আপনি স্বর্গরাজ্যকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়রূপে আবিষ্কার করবেন। এখন প্রশ্ন হল, সাধু মতি এই স্বর্গরাজ্যের বিষয়ে বারবার উল্লেখ করার মধ্যে দিয়ে কোন অর্থ প্রকাশ করতে চেয়েছিলেন? প্রথমত সাধু মতি বলতে চেয়েছিলেন যে যীশুখ্রিস্ট একজন রাজা এবং তাঁর একটি রাজ্য আছে। সাধু যোহন লিখিত সুসমাচার এই বিষয়ের উপর জোর দেয় যে যীশুখ্রিস্ট হলেন ঈশ্বরের একমাত্র পুত্র, একমাত্র সমাধান এবং একমাত্র মুক্তিদাতা। সাধু যোহনের মতানুযায়ী যদি আপনি উদ্ধার বা মুক্তি পেতে চান, তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে যিশুই হলেন খ্রিস্ট, ঈশ্বরের একমাত্র পুত্র। অনেক বিশ্বাসী অনেক সময় বলেন যে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সমস্ত পরিকল্পনায় ঈশ্বরকে রাখব, কিন্তু সাধু মতিলিখিত সুসমাচার থেকে আপনি আবিষ্কার করবেন যে আপনি যখন যীশু খ্রিস্টকে রাজারূপে উপলব্ধি করবেন, তখন তাকে আপনার পরিকল্পনার অন্তর্গত করাটা বড় বিষয় নয়, কিন্তু এক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল যীশু খ্রিস্ট চান যেন আপনি তার পরিকল্পনার অংশ হন। সাধু মতি খ্রিস্ট বিশ্বাসীতে পরিণত হওয়ার ক্ষেত্রে সম্পর্কিত সংকটের বিষয়ে এইভাবে ব্যাখ্যা করেছেন যে যীশুখ্রিস্ট পর্বতের উপরে তার শিষ্যদেরকে শিক্ষা দিচ্ছেন যেন সেই পর্বতের পাদদেশে উপস্থিত সমস্ত মানুষের সংকটমোচনের ক্ষেত্রে তারা তার একমাত্র সমাধানের অংশ হতে পারে। সাধু মতি এই সংকটের বিষয়ে প্রশ্ন করেছেন, আপনি কি সেই সমস্যার অংশ না সমাধানের অংশ? তিনি বলেছেন, একজন বিশ্বাসী রূপে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল সেই পর্বতের পাদদেশে উপস্থিত সমস্ত সংকটের একমাত্র সমাধানের অংশ হওয়া। এই স্বর্গরাজ্য বিষয়টি আমাদেরকে নতুন নিয়মে ফিরিয়ে নিয়ে যায়। পুরাতন নিয়মে ঈশ্বর সেই যিহুদিদের রাজা হতে চেয়েছিলেন। আপনার নিশ্চয়ই মনে আছে যে আমরা দেখেছিলাম যখন শমূয়েল ভাববাদী ঈশ্বরের লোকেদের বিচারক ছিলেন, তখন একদিন সেই লোকেরা তার কাছে এসে বলেছিল যে তারা অন্যান্য সকল জাতির মতো নিজেদের উপরে একজন রাজা চায়। তারা ঈশ্বরকে তাদের রাজারূপে প্রত্যাখ্যান করেছিল, অর্থাৎ তারা ঈশ্বরের পরিকল্পনার বিরুদ্ধাচারণ করেছিল। পুরাতন নিয়মের রাজ্য বিষয়ক সাহিত্যের ইতিহাস বইগুলি আমাদেরকে বলে যে তাদের এই কথা শোনার পর ঈশ্বর শমূয়েল ভাববাদীকে বলেছিলেন, তুমি ভেবো না যে ওরা তোমাকে প্রত্যাখ্যান করছে, কিন্তু ওরা আমাকেই প্রত্যাখ্যান করছে। যদি ওরা রাজা চায়, আমরাই ওদের রাজা দেব। পুরাতন নিয়মের প্রথম দিকে শমূয়েল পুস্তক দুটিকে প্রথম ও দ্বিতীয় রাজাবলী পুস্তক বলা হতো এবং রাজাবলী পুস্তক দুটিকে তৃতীয় ও চতুর্থ রাজাবলী বলা হতো, এবং বংশাবলী পুস্তক দুটি যেহেতু এই একই ইতিহাসে পুনরাবৃত্তি করে, সেই জন্য এই 6টি বইকে একত্রে অধ্যয়ন করা হতো। এই সময় একটি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। ঈশ্বরের লোকেরা তাদের রাজা পাওয়ার পর বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিল। তাদের রাজ্য 2 ভাগে বিভক্ত হয়েছিল এবং সেই 2 রাজ্যকেই অন্য শক্তির কাছে বন্দিত্ব স্বীকার করতে হয়েছিল। সেই উত্তর রাজ্যের বিষয়ে এরপর আমরা আর কিছুই শুনতে পাই না, কিন্তু দক্ষিণ রাজ্য বন্দিত্ব থেকে ফিরে এসেছিল, আর এখানেই পুরাতন নিয়ম শেষ হয়। এরপর 400 বছরের একটা নীরবতা দেখতে পাই। এই সময় ঈশ্বরের লোকেরা রোম সাম্রাজ্যের অধীন ছিল। এরপর জন বাপ্তাইজক এবং যীশু খ্রিস্টের সেই স্বর্গীয় রাজ্যের আগমনের বিষয়ে সুসংবাদ প্রচার করার মধ্যে দিয়ে এই নীরবতা ভঙ্গ হতে দেখি। সেই সুসংবাদ হল, ঈশ্বর আবার তোমাদের রাজা হতে চান। যীশু খ্রিস্ট যখন এই রাজ্যের বিষয়ে প্রচার করেছিলেন এবং শিক্ষা দিয়েছিলেন, তিনি সেই রাজ্যের ভৌগোলিক স্থাপনার বিষয়ে কিন্তু কিছু বলেননি।
তিনি বলেছিলেন যে ইহা প্রত্যেক মানুষের অন্তরেই স্থাপিত হবে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, তুমি কি তোমার অন্তর ঈশ্বরকে সমর্পণ করবে? তুমি কি ঈশ্বরকে তোমার রাজা হতে দেবে? ঈশ্বরের রাজ্যের বিষয় প্রচার করার সময় যোহন বাপ্তিস্মক এবং যীশু খ্রিস্ট এই অর্থই প্রকাশ করতে চেয়েছিলেন। আজকে ঈশ্বরের এই রাজ্য আর কোনো বিশেষ জাতির জন্য নয়, কিন্তু সকলের জন্য। যে কেউ ঈশ্বরকে তার রাজারূপে স্বীকার করবে, সেই এই রাজ্যে প্রবেশ করতে পারবে। যীশু খ্রিস্ট জিহুদীদের সেই অধ্যক্ষ নিকোদিমকে বলেছিলেন, নতুন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। যীশু খ্রিস্ট একথা বলতে চাননি যে তাকে মৃত্যুর পর আবার জন্মগ্রহণ করতে হবে। তিনি এখানে মৃত্যুর পরে স্বর্গরাজ্যে যাওয়ার বিষয়ে বলেননি। ঈশ্বরের রাজ্য হল বাইবেলে বর্ণিত একটি বিশেষ বিষয়, এবং ইহা পুরাতন নিয়মে শুরু হয়েছে। এক্ষেত্রে মূল বিষয়টা হল, ঈশ্বর একজন রাজা, এবং একজন রাজার একটা রাজ্য থাকেই। রাজা তার রাজ্যের উপরে রাজত্ব করেন। একইভাবে ঈশ্বরেরও একটি রাজ্য আছে, এবং তিনি তার উপরে রাজত্ব করেন। এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল, ঈশ্বর কি আপনার রাজা, এবং আপনি কি তার রাজত্বের একটা অংশ? ঈশ্বরকে রাজারূপে স্বীকার করার পরই আপনি তার রাজ্য দেখতে পাবেন এবং সেখানে প্রবেশ করতে পারবেন। সাধু মতে লিখিত সুসমাচারে এই বিষয়টাকে স্বর্গরাজ্য রূপে বর্ণনা করা হয়েছে। সাধু মতি এখানে বলতে চেয়েছেন যে স্বর্গ হলো সেই জায়গা যেখানে ঈশ্বর অবস্থিতি করেন এবং রাজত্ব করেন। সেখানে ঈশ্বরের ইচ্ছাপ্রসূত বিষয় সকল আছে। ঈশ্বরের এই ইচ্ছা স্বর্গীয় মাত্রায় বা জীবনের আত্মিক মাত্রায় প্রকাশিত হয়। তিনি এই পৃথিবীতেও তার ইচ্ছা প্রকাশ করতে চান। সেই জন্যই তিনি এখন মানুষদের খোঁজ করেন, যারা তার কাছে আসবে, এবং তিনি তাদের মধ্যে দিয়ে এই পৃথিবীতে তার ইচ্ছা প্রকাশ করবেন। যীশু খ্রিস্ট আমাদেরকে কিভাবে প্রার্থনা করতে হয় সেই বিষয়ে শিক্ষা দিয়ে বলেছিলেন, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। ঈশ্বরের নাম তিনি কে তা প্রকাশ করে। এই প্রার্থনায় আপনি বলেন, ঈশ্বর, আমার নাম কেউ জানুক বা না জানুক, কিন্তু তোমার নাম যেন প্রত্যেকে জানতে পারে। আমার জীবনের মধ্যে দিয়ে যেন তুমি কে তা প্রকাশিত হয়। তারপর আপনি বলেন যে তোমার রাজ্য আইসুক, অর্থাৎ আমার রাজারূপে আমার উপরে রাজত্ব করো, এবং এই পৃথিবীতে তোমার ইচ্ছা পূর্ণ করার মধ্যে দিয়ে যেন তোমার রাজ্য আনতে পারি। এরপর এই প্রার্থনাটায় আপনি বলবেন, তোমার ইচ্ছা স্বর্গে যেমন এই পৃথিবীতেও তেমনই সিদ্ধ হোক। অন্য কথায় বলা যায়, আপনি যা প্রার্থনা করছেন তা হল, পিতা, আমার নাম কেউ জানুক বা না জানুক, তোমার নাম যেন সকলে জানতে পারে। তুমি কে তা যেন প্রকাশিত হয়। আমি আমার কোনো রাজ্য প্রতিষ্ঠা করছি না, কিন্তু তোমার রাজ্য যেন এই পৃথিবীতে স্থাপিত হয়। অর্থাৎ আমি আমার মধ্যে দিয়ে এই পৃথিবীতে তোমার ইচ্ছা পূর্ণ হতে দেখতে চাই, যেমন স্বর্গেও তোমার ইচ্ছা পূর্ণ হয়। সাধু পৌল আমাদেরকে বলেছেন যে আমাদের এই শরীর ছোট ছোট মাটির পাত্রস্বরূপ। তিনি বলেছেন যে আমাদের আন্তরিক মনুষ্য অমূল্য সম্পদ রূপে আমরা খ্রিস্টকে সঞ্চয় করে রাখি। ঈশ্বর তার পরিকল্পনা অনুযায়ী এই ছোট মাটির পাত্রের উপর প্রচণ্ড চাপ নিয়ে আসেন, যেন সমস্ত পৃথিবী এই ছোট পাত্রের মধ্যে সঞ্চিত অমূল্য সম্পদের বিষয়ে সচেতন হতে পারে। আর যখন এই অমূল্য সম্পদ খ্রিস্ট আমাদের মধ্যে থাকেন এবং এই ছোট মাটির পাত্রের মধ্যে দিয়ে নিজে প্রকাশ করেন, এবং আমাদের মধ্যে দিয়ে ঈশ্বরের ইচ্ছা স্বর্গে যেমন এই পৃথিবীতেও পূর্ণ করেন, তখনই ঈশ্বরের রাজ্য স্থাপিত হয়। তিনি আমাদের রাজা হন এবং আমরা তার প্রজা হই। একজন বিখ্যাত ব্যক্তি স্বর্গরাজ্যের বিষয়ে কিছু সংজ্ঞা দিয়েছেন, যেমন স্বর্গরাজ্য হল ঈশ্বর শাসিত রাজ্য যেখানে মানুষ নয় কিন্তু ঈশ্বরই রাজা। স্বর্গরাজ্য হল ঈশ্বরের নেতৃত্বাধীন একটা জাতি, কিন্তু ইহা এই ধরনের কোনো বিষয় নয়, কারণ প্রত্যেকেই ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেয় যে তারা ঈশ্বরের নেতৃত্বাধীন থাকবে কিনা। কোনো একজন ব্যক্তি সমস্ত জাতির পক্ষে এই সিদ্ধান্ত নিতে পারে না। প্রত্যেকে নিজেরাই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। ঈশ্বরের রাজ্য বা স্বর্গরাজ্য আজকের দিনে সেই সমস্ত মানুষের মধ্যে আছে যাদের দ্বারা ঈশ্বরের ইচ্ছা স্বর্গে যেমন এই পৃথিবীতেও তেমনই পূর্ণ হয়। তারাই হলো ঈশ্বরের নেতৃত্বাধীন একটা আত্মিক জাতি। সেই জন্যই সাধু পিতর বলেছিলেন, আমরা হলাম একটা পবিত্র জাতি। যীশু খ্রিস্টের প্রত্যেক শিষ্যই সেই পবিত্র জাতি। স্বর্গীয় রাজ্যের বিষয়ে বিভিন্ন ব্যাখ্যা আমরা দেখতে পাই, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা দেখতে পাই তা হলো স্বর্গরাজ্য হলো প্রত্যেক পুরুষ ও স্ত্রীর হৃদয়ে রাজার বসবাসের সমতুল্য।
সাধু মথে লিখিত সুসমাচারের মূল বিষয়বস্তুই হল এই স্বর্গরাজ্য। সাধু মথি আমাদেরকে বলবেন যে যীশু খ্রিস্ট একজন রাজা ছিলেন এবং তিনি এমন মানুষের অন্বেষণ করছিলেন যাদের দ্বারা স্বর্গের মতো এই পৃথিবীতেও ঈশ্বরের ইচ্ছা পূর্ণ হয়। সাধু মথে লিখিত সুসমাচারে এই স্বর্গরাজ্যের মধ্যে দিয়ে যীশু খ্রিস্টকে রাজাদের রাজা প্রভুদের প্রভু রূপে দেখতে চেষ্টা করুন। প্রার্থনাপূর্বক এই সুসমাচার অধ্যয়ন করলে আপনি সেখানেই স্বর্গরাজ্যের বিষয়ে কিছু বিশেষ বৈশিষ্ট্য অবশ্যই আবিষ্কার করবেন। যেমন প্রার্থনাপূর্বক খোলা মনে অধ্যয়নের সময় প্রথমেই একটি বৈশিষ্ট্য রূপে আপনি ধার্মিকতার বিষয় দেখতে পাবেন। যীশু খ্রিস্ট বলেছিলেন, যদি তুমি আমার সমাধান ও উত্তরের অংশ হতে চাও তাহলে তোমাকে অবশ্যই ধার্মিক হতে হবে, তোমাকে অবশ্যই সঠিক বিষয়গুলি সম্পন্ন করতে হবে। এই পৃথিবীতে স্থাপিত ধার্মিকতার মান প্রকৃত সঠিক নয়, কিন্তু আমার শিষ্য হতে গেলে তোমাকে প্রকৃত ধার্মিক হতে হবে। এই ধার্মিকতা তার শিষ্যদের দৈনন্দিন জীবনে প্রকাশ পাওয়া খুবই প্রয়োজনীয়। এই স্বর্গরাজ্যের উদ্দেশ্য বা লক্ষ্য হল আশীর্বাদ বা আনন্দ। কোনো কোনো অনুবাদ ইহাকে অনুগ্রহ বলে থাকে। যখন ঈশ্বরের লোকেরা খ্রিস্টকে রাজারূপে স্বীকার করবে, তখন ঈশ্বর তাদের ক্ষেত্রে যেমন ইচ্ছা করেছিলেন তা পূর্ণ হবে। তারপর এই রাজ্যের ফলস্বরূপ পুনর্মিলন দেখা যাবে, ঈশ্বরের সঙ্গে পুনর্মিলন এবং প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের পুনর্মিলন দেখা যাবে। এই রাজ্যের শক্তি বা সবথেকে প্রাণবন্ত বিষয়টি হল পবিত্র আত্মা। পরাক্রম দ্বারা নয়, বল দ্বারাও নয়, কিন্তু আমার আত্মা দ্বারা। এই কথাটি এই রাজ্যের শক্তির বিষয়টি বুঝতে আমাদের সাহায্য করে। সুতরাং মথিলিখিত সুসমাচারে রাজার ব্যক্তিত্ব, শক্তি এবং প্রচার কার্য লক্ষ্য করুন। এছাড়াও রাজার সেই যন্ত্রণা যা তার মৃত্যু ও পুনরুত্থানের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে তা লক্ষ্য করুন। যখন আপনি বুঝতে পারবেন যে মথিলিখিত সুসমাচার সমস্তটাই স্বর্গরাজ্য কেন্দ্রিক, তখন আপনার নিজেকে প্রশ্ন করা উচিত, আমার কাছে এই স্বর্গরাজ্য কোন অর্থ প্রকাশ করতে চায়? আমার জীবনের জন্য এই স্বর্গরাজ্যের মধ্যে দিয়ে কি আধ্যাত্মিক আবেদন দেখতে পাই? যোহন বাপ্তাইজক এবং যীশু খ্রিস্ট এই প্রশ্নের উত্তর দিয়ে বলেছেন, স্বর্গরাজ্য সন্নিকট। তারা বলেছেন, যেখানেই স্বর্গরাজ্য বিষয়ক সমস্ত কিছুই আমাদের সামনে রাখা হয়েছে। আর এখন প্রশ্ন হলো, আমরা কি ঈশ্বরকে আমাদের রাজা হতে দেব? আমরা কি আমাদের জীবনের মধ্যে দিয়ে তাঁর ইচ্ছা স্বর্গে যেমন তেমনি এই পৃথিবীতেও পূর্ণ হতে দেব? সাধু মথিলিখিত সুসমাচারে এই বিষয়গুলি আমাদের সামনে আসে। যোহন বাপ্তাইজক এবং যীশু খ্রিস্ট আমাদের প্রশ্নের উত্তর রূপে আরও বলেছেন যে মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট। এই মন ফিরানো বা অনুতাপ করার অর্থ হল একদিক থেকে সম্পূর্ণ অন্যদিকে ফেরা। আপনাকে মন ফেরাতে বা অনুতাপ করার জন্য বলার অর্থ হচ্ছে মনের পরিবর্তন করতে বলা, ইচ্ছার পরিবর্তন করতে বলা, দিকের পরিবর্তন করতে বলা। ইহা ছাড়াও আরেকটি অর্থ হল আরেকবার চিন্তা করো। যোহন বাপ্তাইজক এবং যীশু খ্রিস্ট এই মন ফিরাও কথাটির মধ্যে দিয়ে আমাদেরকে অনেক বিষয়ই বলেছেন। প্রথমত, তারা সেই রাজার বিষয় এবং সেই রাজা তাঁর রাজ্যের মধ্যে দিয়ে কি বলছেন সেই বিষয়ে চিন্তা করতে বলেছেন। যখন আপনি এই বিষয়ে চিন্তা করবেন, তখন উপলব্ধি করবেন যে সেই রাজা তার রাজ্যের একটি মান উপস্থিত করেছেন যা আমাদের থেকে আলাদা। স্বর্গরাজ্যের মান আমাদের সংস্কৃতির মানের থেকে আলাদা এবং ইহা আমাদের সমাজের চিন্তাভাবনার সঙ্গে একমত নয়। অতএব মন ফিরানোর প্রথম পদক্ষেপ রূপে আপনাকে আপনার অপরাধ স্বীকার করতে হবে। আপনাকে মেনে নিতে হবে যে আপনার মান খ্রিস্টের মানের সঙ্গে এক নয়। খ্রিস্টের মান আপনার মধ্যে অনুপস্থিত। আজকের দিনে বিভিন্ন যুদ্ধের সময়ে হাজার হাজার মানুষ নিহত হয়, শহরের পর শহর ধ্বংস হয়, আর এই বিষয়গুলি প্রশ্ন করে, আমাদের মান কি প্রকৃতপক্ষে আমাদের রাজার মানের থেকে আলাদা নয়? পর্বতে দত্ত উপদেশে যীশু খ্রিস্ট বলেছিলেন, যে কেহ তোমার দক্ষিণ গালে চড় মারে, অন্য গাল তাহার দিকে ফিরাইয়া দাও, এবং তোমার দুষ্টের প্রতিরোধ করিও না। এই শিক্ষা শোনার পর আপনার মনে হতে পারে যে এই শিক্ষা পালন করলে অন্যেরা হয়তো আপনাকে হত্যা করবে। তারপর রাজা আপনাকে বলবেন যে তুমি আমার জন্য মৃত্যুবরণ করতে পারো, এমন সিদ্ধান্তই কি নাওনি? আমি শুধুমাত্র তোমাকে বলছি কোথায়, কিভাবে এবং কি কারণে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। যখন তিনি আপনাকে সেই রাজ্যের বিষয়ে বলবেন, তখন তা শুনুন, এবং যদি তা আপনার নিরূপিত মানের সঙ্গে না মেলে, তাহলে পবিত্র আত্মার শক্তিতে আপনার দোষ স্বীকার করুন।
মন ফিরানোর পরবর্তী পদক্ষেপ হল পরিবর্তিত হওয়া, নিজের মান ত্যাগ করে রাজার মান স্বীকার করা। যখন আপনি খ্রিস্টের মণ্ডলীর বিষয়ে বুঝতে পারবেন, তখন উপলব্ধি করবেন যে যীশু খ্রিস্টের মণ্ডলীর অংশ হওয়ার অর্থ হল আমি সেই রাজ্যেরও অংশ, অর্থাৎ আপনি এই পৃথিবীতে দৃশ্যমান সেই সমস্ত কিছুর অংশ যা প্রকাশ করে ঈশ্বর কি এবং স্বর্গীয় মাত্রায় তাঁর ইচ্ছা কি। এই ক্ষেত্রে আপনাকে আপনার জীবন মূল্যরূপে দিতে হবে। যখন আপনি প্রকৃতই স্বর্গরাজ্যের বিষয় জানতে পারবেন, তখন উপলব্ধি করবেন যে আপনাকে একদিন এই স্বর্গরাজ্যের মানের জন্য মৃত্যুবরণ করতে হবে। এই মন ফিরাও কথাটির বাস্তবগ্রাহ্য প্রয়োগ বা আবেদন হল, সেই রাজ্যের বিষয়ে চিন্তা করো, যীশু খ্রিস্টের শিক্ষার মধ্যে দিয়ে তোমার দোষ স্বীকার করো, যীশু খ্রিস্টের মান ও শিক্ষার প্রতি পরিবর্তিত হও। একজন বিখ্যাত ব্যক্তি খ্রিস্টের মণ্ডলীর বিষয়ে বলেছিলেন যে এই মণ্ডলী হলো একদল মানুষ যাদেরকে 3টি শক্ত বাধা পার হতে হয়। প্রথম বাধা হল মথিলিখিত সুসমাচারে যীশু খ্রিস্টের শিক্ষানুযায়ী সেই রাজ্যের নীতির প্রতি পরিবর্তিত হওয়া। দ্বিতীয় বাধা হল একত্রিত হওয়া। স্বর্গরাজ্যে একা থাকার কোনো স্থান নেই। পবিত্র শাস্ত্র বলে আমরা একই দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। যখন একটি অঙ্গ আঘাত পায়, তখন সকল অঙ্গই যন্ত্রণা অনুভব করে। অতএব আমাদের সামনে বড় পরীক্ষা হল পরিবর্তিত হওয়ার পর একত্রিত থাকা। তৃতীয় বাধাটি হল এগিয়ে চলা বা বৃদ্ধি পাওয়া। স্বর্গরাজ্য সম্পর্কে প্রকৃতই বোঝার পর এগিয়ে চলা যায়। আপনি উপলব্ধি করবেন যে মণ্ডলীর কাজই হলো সেবা করা, এবং তা আপনাকে যাওয়ার কথাই বলে। আপনি রাজা সেই কথা শুনতে পাবেন, জগতের প্রান্ত পর্যন্ত যাও এবং আমার কথা প্রচার করো। এখানেই মথিলিখিত সুসমাচারের ভূমিকা অধ্যয়ন শেষ। এখন আমরা এই সুসমাচারের বক্তব্যের বিষয়ে আলোচনা করব। লক্ষ্য করুন যে এই সুসমাচার শুরু হয়েছে যীশুখ্রিস্টের বংশতালিকা বর্ণনার মধ্যে দিয়ে। সাধু মথি যীশুখ্রিস্টকে জিহুদীদের কাছে তাদের রাজারূপে উপস্থিত করেছেন। জিহুদীদের কাছে তাদের রাজার বিষয়ে বলতে গেলে প্রথমেই তার বংশবৃত্তান্ত বলার প্রয়োজন ছিল। সেই জন্যই তিনি এই বংশতালিকা দিয়েই শুরু করেছিলেন। লক্ষ্য করুন, এই বংশবৃত্তান্ত আদমের থেকে শুরু হয়নি, কারণ সাধু মথি দেখাতে চেয়েছিলেন যে যীশুখ্রিস্ট অব্রাহামের বংশধর ছিলেন। লোকলিখিত সুসমাচারের 3 অধ্যায়ে বর্ণিত বংশতালিকা কিন্তু আদমের থেকেই শুরু, কারণ সাধু লুক অন্য একটি চিন্তাধারায় এই সুসমাচার লিখেছিলেন। তিনি যীশুখ্রিস্টের মনুষ্যত্ব প্রমাণ করার জন্য লিখেছিলেন। সাধু মতে লিখিত সুসমাচারে যীশুখ্রিস্টের বংশবৃত্তান্ত পড়ার সময় 2-1টি বিশেষ আকর্ষণীয় বিষয়ে লক্ষ্য রাখুন। আপনি এখানে রুত এবং বয়সের বিষয়ে দেখতে পাবেন। এই বয়সের মায়ের নাম ছিল রাহব। এই রাহব একজন বেশ্যা ছিলেন। আপনার কি মনে হয় না যে যীশুখ্রিস্টের বংশে এই রকম একজন মহিলার উপস্থিতি খুবই কৌতূহলোদ্দীপক একটি বিষয়? আমি আগেই বলেছিলাম যে যীশুখ্রিস্টের জন্ম বিষয়টির উপর বিশেষ জোর দেওয়া হয়নি। এখানে তার পুনরুত্থানের বিষয়ে বেশি জোর দেওয়া হয়েছে। সাধু মথি লিখিত সুসমাচারে যীশুখ্রিস্টের অলৌকিকভাবে জন্মগ্রহণ করার বিষয়টা লক্ষ্য করুন। আমি এমন অনেক পণ্ডিত ব্যক্তির কথা শুনেছি যারা যীশুখ্রিস্টে বিশ্বাস করেন, কিন্তু তার অলৌকিকভাবে জন্মগ্রহণের বিষয়টা বিশ্বাস করেন না। সুসমাচারগুলি যে মহান অলৌকিক বিষয়ের উপর জোর দেয়, তা সেই অলৌকিকভাবে জন্মগ্রহণ করা নয়, কিন্তু ঈশ্বরের মাংসে মূর্তিমান হওয়ার বিষয়েই তারা বেশি জোর দেয়। আপনি কি প্রকৃতি বিশ্বাস করেন যে ঈশ্বর মাংসে মূর্তিমান হয়েছিলেন? আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে ঈশ্বর মানুষরূপে এসেছিলেন যেন তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদেরকে রক্ষা করতে পারেন? যদি কেউ এই বিষয়টি বিশ্বাস করে, তাহলে কেন সে বিশ্বাস করবে না যে ঈশ্বর অলৌকিকভাবে মানুষরূপে জন্মগ্রহণ করতে পারেন? এই সুসমাচারগুলি আমাদেরকে বলে যে মরিয়ম যখন যীশুখ্রিস্টকে গর্ভে ধারণ করেছিলেন, তখন তিনি কুমারী ছিলেন এবং তার স্বামী যোসেফ তাকে সন্দেহ করেছিলেন। কিন্তু ঈশ্বর যোসেফের কাছে সেই সত্য প্রকাশ করেছিলেন যে তিনি মরিয়মের গর্ভে সন্তান দিয়েছেন। এখন যীশুখ্রিস্টের এই জন্মবৃত্তান্তে তাঁর নামের বিষয়ে লক্ষ্য রাখুন, কারণ ইহা বিশেষ গুরুত্বপূর্ণ। যিশু নামের অর্থ হচ্ছে মুক্তিদাতা, অর্থাৎ যীশুখ্রিস্ট একজন মুক্তিদাতা। তারপর ইম্মানুয়েল নামের অর্থ হচ্ছে আমাদের সহিত ঈশ্বর। এই ইম্মানুয়েল কথাটি তিনি কে ছিলেন তা আমাদের কাছে প্রকাশ করে। যীশুখ্রিস্টই হলেন ঈশ্বর এবং তিনি আমাদের সঙ্গে আছেন। কিন্তু আপনি কি তা বিশ্বাস করেন? আর যদি আপনি ইহা বিশ্বাস করেন, তাহলে আপনি অবশ্যই তার অলৌকিকভাবে জন্মের বিষয়টিও বিশ্বাস করবেন। এখন আসল প্রশ্ন হচ্ছে, আপনি অলৌকিক ঘটনায় বিশ্বাস করেন?
যদি আপনি বাইবেলের সবথেকে মহান অলৌকিক ঘটনাগুলির একটি যীশু খ্রিস্টের পুনরুত্থানে বিশ্বাস করেন, তাহলে অবশ্যই তার অলৌকিকভাবে জন্মের ঘটনাতেও বিশ্বাস করবেন। সুসমাচারে যীশু খ্রিস্টের জন্মবৃত্তান্ত খুবই সতর্কতার সঙ্গে অধ্যয়ন করুন। আমাদের একটা ধারণা আছে যে সেই সময় সুন্দর স্ত্রীরূপী স্বর্গদূতেরা গান গাইতে গাইতে এসেছিল, কিন্তু পবিত্র শাস্ত্র তা বলে না। শাস্ত্র অনুযায়ী স্বর্গদূতেরা স্ত্রী নয়, এবং সেই সময় স্বর্গীয় বাহিনীর এক বৃহৎ দল গান গাইতে গাইতে এসেছিল এবং বলেছিল, ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাঁহার প্রীতিপাত্র, মনুষ্যদের মধ্যে শান্তি। ইহা খুবই আকর্ষণীয় একটি বিষয় যে প্রত্যেকবার যখন স্বর্গদূতেরা আবির্ভূত হয়েছিলেন তারা বলেছিলেন, তোমরা ভয় করিও না। যদি স্বর্গদূতেরা সুন্দর স্ত্রীর মতো হতো তাহলে তাদেরকে এই কথা বলার প্রয়োজন হতো? অনেক সময় আমরা একটা ছবি দেখি যে একটি শিশুকে জাউপাত্রে শোয়ানো আছে এবং 3 জন পণ্ডিত নতজানু হয়ে তাকে উপহার প্রদান করছেন। কিন্তু পবিত্র শাস্ত্রানুযায়ী এই পণ্ডিতেরা সেই শিশুর জন্মের অনেক দিন পর তাকে দেখতে এসেছিলেন। এখানে আরও লক্ষ্য করুন যে জিহুদীদের রাজা কোথায়। সেই পণ্ডিতদের এই প্রশ্নে সমস্ত জেরুসালেম শহরে একটা আলোড়নের সৃষ্টি হয়েছিল, কারণ সেই সময় জিহুদীদের রাজা ছিলেন সেই হেরোদ, যিনি একজন ইদোমীয় ছিলেন, অর্থাৎ তিনি সেই এশোর বংশধর ছিলেন। আমরা ওবেদীয় ভাবাদির পুস্তকটি অধ্যয়নের সময় এদের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। এই ইদোমীয়রা ছিল জিহুদীদের পরম শত্রু এবং রাজা হেরোদ খুবই নৃশংস রাজা ছিলেন। সেই জন্য এই প্রশ্নে তারা খুবই ভীত হয়ে পড়েছিল। রাজা হেরোদ সেই পণ্ডিতদের কাছ থেকে যীশু খ্রিস্টের জন্মের বিষয় শুনে হিসাব কষে তার বয়স 2 বছরের কাছাকাছি অনুমান করেছিলেন। সেই জন্য তিনি তৎকালীন জেরুসালেমের 2 বছর এবং তার কম বয়স্ক শিশুদের হত্যা করার আদেশ দিয়েছিলেন। এই কারণেই যখন সেই পণ্ডিত ব্যক্তিরা সেই নতুন রাজার খোঁজ করেছিলেন, সমস্ত জেরুসালেম ভয়ে কেঁপে উঠেছিল। এখন যীশু খ্রিস্টের এই জন্মবৃত্তান্ত থেকে আমরা ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদন রূপে কি দেখতে পাই? এই বৃত্তান্তে 3 ধরনের মানুষের কথা বলা হয়েছে। প্রথমত, সেই পণ্ডিত ব্যক্তিরা যারা যীশু খ্রিস্টের সন্ধান করছিল। পুরাতন নিয়ম শুরু হয়েছে সেই প্রশ্নের মধ্যে দিয়ে যে কোথায় তুমি? পুরাতন নিয়ম যতক্ষণে আপনাকে দেখাবে যে আপনি কোথায়, ততদিনে আপনি সেই দ্বিতীয় প্রশ্নের জন্য প্রস্তুত হয়ে যাবেন যে কোথায় তিনি? আমার একজন মুক্তিদাতার প্রয়োজন, কোথায় তিনি? এইভাবেই নতুন নিয়ম শুরু হয়েছে। এখানে দ্বিতীয় যে ধরনের মানুষ দেখতে পাবেন তারা হলো ধর্মভীরু মানুষ। এই লোকেরা পবিত্র শাস্ত্র থেকে যীশু খ্রিস্টের বিষয়ে সমস্ত কিছুই জেনেছিলেন, কিন্তু ব্যক্তিগত স্বার্থের জন্য তারা যীশু খ্রিস্টকে পছন্দ করত না। তারা যীশু খ্রিস্টের আগমনের কারণে ভীত হয়ে পড়েছিল। তৃতীয় ধরনের মানুষেরা হলেন রাজা হেরোদের মতো মানুষ। আপনি কি জানেন আজকের দিনেও এই পৃথিবীতে ওই 3 ধরনের মানুষই আছেন? আজকের দিনেও এমন অনেক মানুষ আছেন যারা যীশু খ্রিস্টকে এবং তাঁর শিষ্যদের প্রত্যেককেই ঘৃণা করেন। এই 3 ধরনের মানুষের মধ্যে আপনি কোনজন? যীশু খ্রিস্টের জন্মবৃত্তান্ত থেকে আমার আপনার জীবনের জন্য ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদন রূপে আমরা ইহাই দেখতে পাই। যখন মানুষ স্বেচ্ছায় তাদের জীবনে খ্রিস্টকে অধিকার দেয়, তখন যীশু খ্রিস্ট তাদের সমস্ত সমস্যার সমাধানে পরিণত হন। খ্রিস্টের জন্মবৃত্তান্তে যেমন সেই মেষপালকেরা এবং পণ্ডিতেরা রাজার প্রতি তাদের আনুগত্য দেখিয়েছিলেন, আপনি কি চিন্তা করছেন? আপনি কি আপনার জীবনে রাজার অন্বেষণ করছেন এবং রাজারূপী খ্রিস্টকে স্বেচ্ছায় আপনার জীবনের অধিকার দিতে চান এবং ঈশ্বরের সেই রাজ্যের অংশে পরিণত হতে চান? সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো? এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান, তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল 24380045। ইমেলের জন্য লিখুন bengalivp@radio882.com। শেষে জানাই আমাদের ঠিকানা, বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।